তেশোরামে সমাবেশ সফল করতে হেফাজতের 4 দফা কর্মসূচি। 5 দিন পর বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, খুলনায় মুফতি ফয়জুল করিম। বিচারের আগে আওয়ামী লীগ কিভাবে ফিরবে বোধগম্য নয়, বলছেন মির্জা ফখরুল। বিএনপিকে হিংসা করছেন কার কথায়, প্রধান উপদেষ্টাকে ফারুক। এবং সর্বশেষ জানাবো, ঘুম থেকে উঠে হাসিনার মুখ না দেখাতেই বড় শান্তি, বলছেন ব্যারিস্টার ফুয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তেশোরামে সমাবেশ সফল করতে হেফাজতের 4 দফা কর্মসূচি। আগামী মে মাসের 3 তারিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে আগামী তেশোরামে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়াজিনদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় গত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে তা ইসলাম ও কোরআনের সুস্পষ্ট বিরোধিতা বলে দাবি করেন জুনায়েদ আল হাবিব। তার দাবি, এতে ইসলাম বিরোধী ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সুপারিশসমূহ শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানান তিনি। তিনি বলেন, মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়াজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়, এটি ঈমান, শরিয়া ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম। 5 দিন পর বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। আগামী 5 দিন শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না, খুলনায় মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, সংস্কার ব্যতীত নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। শুধু নির্বাচনে সব সমস্যার সমাধান নয়, অতীতেও অনেক নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যার জায়গায় রয়ে গেছে। এজন্য নির্বাচনের আগে অন্তত এমন সংস্কার করা উচিত, যে সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটাধিকার পরিবেশ নিশ্চিত হয়। বিচারের আগে আওয়ামী লীগ কিভাবে ফিরবে বোধগম্য নয়, বলছেন মির্জা ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কিভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কি? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে। এই সংক্রান্ত প্রশ্নে মির্জা ফখরুল বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যেই দলটি হয়েছে তাদের একজন এই ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কিভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়। তিনি আরও বলেন, তবে আমরা এই কথা বলে আসছি যে কোনো পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, জনগণের সিদ্ধান্ত নেবে। জনগণকে এই সিদ্ধান্ত দিতে হবে। বিএনপির মহাসচিব তার পোস্টে উল্লেখ করেন, বিএনপি গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। তার আগে পরে বিদেশে পালান দলটির অন্য নেতাকর্মীরাও। 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা সহ অভিযুক্তদের বিচারের কথা বলে আসছে। জাতিসংঘের হিসাব মতে জুলাই অভ্যুত্থানকালে 1400 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী।
বিএনপিকে হিংসা করছেন কার কথায়? প্রধান উপদেষ্টাকে ফারুক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে কার কথায় হিংসা করছেন? আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না। জয়নুল আবেদিন ফারুক বলেন, যেই সরকার আপনাকে মামলার আসামি বানিয়েছে, আদালতে হাঁটিয়ে নিয়ে গেছে, সেই সরকারকে এখন সহ্য করছেন, কিন্তু বিএনপির বিরুদ্ধে হিংসা করছেন কেন? তিনি বলেন, আমরা হিংসা করি না, হিংসার রাজনীতি বিএনপি করে না, অথচ এখনও আমাদের আন্দোলনকে হিংসাত্মক আখ্যা দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরও বলেন, নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকে সংসদে হেয় করেছেন শেখ হাসিনা, আপনাকে অপমান করেছে সরকার, আর আপনি সেই সরকারের হয়ে এখন কথা বলছেন। আওয়ামী লীগের দোসররা আপনার চারপাশে সক্রিয়, এদের বিষয়ে সতর্ক থাকুন। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে ফারুক বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে রেখেছেন, খালেদা জিয়াকে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেননি। অমানবিকতা আর প্রতিহিংসার এক জ্বলন্ত উদাহরণ আপনার সরকার। তিনি প্রশ্ন তোলেন, টিউলিপ যদি নিজেকে বাংলাদেশি না বলেন, তবে আপনি কিভাবে তাকে নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং জমি দিলেন? এসব কিভাবে সম্ভব হয়? ঘুম থেকে উঠে হাসিনার মুখ না দেখাতেই বড় শান্তি, বলছেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ঘুম থেকে উঠে শেখ হাসিনাকে দেখতে না পারাটাই সবচেয়ে বড় শান্তি। অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাস পার হলেও ফ্যাসিবাদের বিচার না হওয়া একটি প্রোপাগান্ডার হাতিয়ার বলে উঠতে পারে। বিষয়টি নিয়ে এখনই আলাপ শুরু করা প্রয়োজন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রত্যেক মানুষের অন্তরে ইনসাফের বীজ নিহত। একজন সাধারণ মানুষের মাঝেও ন্যায়বোধ কাজ করে। যখন ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, তখন চিন্তার সুনামি, লড়াইয়ের সুনামি সৃষ্টি হয়। এই কারণে 2024 সালের আন্দোলন হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ শাসক গোষ্ঠী থেকে শুরু করে 1971 পরবর্তী সময়েও দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, বরং ইনসাফ হাইজ্যাক হয়েছে। শেখ মুজিব দেশকে জমিদারিতে পরিণত করে নাগরিকদের প্রজায় রূপান্তরিত করেছেন। বাঙালি জাতীয়তাবাদের নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বারবার লড়াইয়ের পরিস্থিতি তৈরি করেছেন। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু 2024 সালের আন্দোলনের বিচার নয়, অতীতের দশকের পর দশকের চলমান মামলাগুলোর বিচার নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক, দিনমজুরের জমির মামলারও বিচার চাইতে হবে। তবেই প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠিত সম্ভব। বিচার কাঠামো গড়ে তুলতে হবে এবং চাপিয়ে দেওয়া হেজেমনি ভাঙতে হবে। ফুয়াদ বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ভারসাম্যের প্রতীক। রাষ্ট্র যখন গুনাহ বা পাপ করে, তখন রক্ত দিয়ে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ যদি নিজের বিরুদ্ধেও যায়, তবুও ইনসাফ প্রতিষ্ঠা করো। সভাপতির বক্তব্যে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন বলেন, গ্রাম থেকে শহর প্রতিটি স্তরে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। দুজন বিচারক যখন আল্লাহর ভয়ে সত্য কথা বলেছেন, রাতের আধারে বের হয়ে যেতে হয়েছিল। প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে শেষে যখন সম্পর্কের টানাপোড়েন হয়, তাকেও চলে যেতে হয়েছে। গ্রামের একজন মানুষকেও শেখ হাসিনার কাছে বিচার চাইতে হতো। এ থেকে বোঝা যায়, একজনের কাছে বিচার ব্যবস্থা কক্ষিগত ছিল। অভ্যুত্থানের 10 মাস আজ পর্যন্ত একজনকেও বিচারের মুখোমুখি করতে পারেনি। বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন বলেন, একসময় আমাদের অর্থনীতি ছিল বিশ্বের সেরা। পৃথিবীর মোট জিডিপির 12.5% ছিল আমাদের। সঠিক বিচার ও সামাজিক নিরাপত্তা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। ব্রিটিশরা আমাদের অর্থনীতি ভেঙে যেই উপনিবেশিক কাঠামো রেখে গেছে, তা থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হয়ে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।